in the war with blood, we pay dues. There's a gangster. Words he don't speak, but the danger will tame you. Shit, do understand? I got this blood on my hands. I bet you don't understand. मुझको वादा किया गया उसे भूलने की गुस्ताखी मत करना। ধুরন্ধর, যা টেলার আসার পর থেকে অডিয়েন্সের মনে এক্সপেকটেশন বা আশা একটা আলাদা লেভেলে তৈরি হয়েছিল। আর অপেক্ষা শেষ, রিলিজ হয়ে গেল রণবীর সিং অভিনীত ধুরন্ধর ছবি। ফ্রেন্ডস, টেলার দেখেই তো বুদ্ধিমানরা বুঝে গেছে ধুরন্ধর একটা স্পাই থ্রিলার মুভি হতে চলেছে। কিন্তু প্রশ্ন ছিল একটাই, আজ পর্যন্ত বলিউড স্পাই থ্রিলারের নাম করে শুধু মেয়েদের বিকিনি ড্যান্স আর আইএসআই এজেন্ডা নিয়ে আমাদের সামনে পাকিস্তান প্রেম দেখিয়ে গেছে। আর তাদের কাছ থেকে আমরা কতটাই বা আশা করতে পারি। কিন্তু বলিউড যে সঠিকভাবে পাকিস্তান প্রেম না দেখিয়েও একটা স্পাই থ্রিলার মুভি আমাদের সামনে উপস্থাপন করতে পারে, সেটা ধুরন্ধর দেখিয়েছে। তবে তার জন্য অবশ্যই ক্রেডিট দিতে হবে ছবির পরিচালক আদিত্য ধর স্যারকে। 3 ঘন্টার উপরে ছবি, তবে ছবি যত এগিয়েছে দর্শকরা এই মুভির সঙ্গে তত বেশি কানেক্ট হয়েছে। এই মুভির বিজিএম, স্ক্রিন প্লে এবং ছবির ব্রুটালিটির সঙ্গে একদম মানানসই। তো চলো বন্ধুরা, সব থেকে প্রথমে ছবির স্টোরি বা গল্প নিয়ে কথা বলি। তবে তার আগে যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো IC-814 কান্দাহার প্লেন হাইজ্যাক, ইন্ডিয়ার পার্লামেন্টে টেরর অ্যাটাক, আরও অনেক আলাদা আলাদা জায়গায় পাকিস্তান ISI-কে সঙ্গে নিয়ে ভারতকে যে ঘাগুলো দেয়, তখন ভারতও ডিসাইড করে পাকিস্তানকে উচিত জবাব দেওয়ার সময় এসে গেছে। শুধু বর্ডারে লড়াই খেলা খেললে আর চলবে না, শত্রুদের সঙ্গে থেকে তাদের ওপরে নজর রেখে ভিতরে ঢুকে মারতে হবে। আর সেই প্ল্যান থেকেই ধুরন্ধর শুরু হয়। ছবিতে থাকা মেডিস্যার, অজিত ডোভালের লুকে থাকা IB চিফ বেছে নেয় রণবীর সিংকে। তাকে ট্রেনিং দিয়ে পাকিস্তান পাঠায়, ইন্ডিয়ার এজেন্ট অ্যাসেট যা কিছু বলো তাই বানিয়ে। রণবীর করাচির লাইয়ারির এক ভয়ঙ্কর লোকাল গ্যাংয়ে কিভাবে এন্ট্রি নেয়, কিভাবে তাদের ভরসা জেতে, কিভাবে তাদের নেটওয়ার্ক সম্বন্ধে জেনে তাদেরকে কি করে বন্ধুরা খতম। এটাই হলো ধুরন্ধর মুভির মূল স্টোরি বা গল্প। একজন ইন্ডিয়ান স্পাই এজেন্টের আমাদের এনিমি কান্ট্রিতে যাওয়া, সেখানে গিয়ে জঙ্গি সংগঠন ও ISI এর ইনফরমেশন কালেক্ট করা, সেগুলো ডিটেলস IB-র কাছে পাঠিয়ে পাকিস্তানকে ইন্টারন্যাশনাল লেভেলে এক্সপোজ করা, এগুলো সবকিছুই দর্শকের সামনে ঠিকঠাকভাবে তুলে ধরা হয়। আর এদিকে ছবির ক্যারেক্টারের কথা বললে অনেকগুলো আলাদা আলাদা ক্যারেক্টার রয়েছে। অক্ষয় খান্না, অর্জুন রামপাল, সারা অর্জুন, সঞ্জয় দত্ত, সবকটাই ক্যারেক্টারকে ঠিকঠাকভাবে উপস্থাপন করা হয়েছে। কিন্তু রহমান দাগাত অর্থাৎ অক্ষয় খান্নার অভিনয় একটা আলাদা লেভেলে ছিল। রণবীর সিংকেও তিনি ছাপিয়ে গিয়েছেন। ছবির BGM এর সাথে সাথে ছবি যত এগোতে থাকে ততই ক্যারেক্টারগুলোর ভূমিকা আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ছবিতে ঘটা ঘটনার সাথে সাথে সেই সম্পর্কিত টেররিস্ট ইনসিডেন্টের অরিজিনাল ফুটেজ, রিয়েল অডিও ক্লিপও দেখানো হয়। ভাই, বলিউডে পাকিস্তান ও ISI এর বিরুদ্ধে এভাবে রিয়েল ইনসিডেন্টগুলো দেখানো দম লাগে। সিনেমার একটা দৃশ্যে যেখানে মিলিটেরিয়ান্স এবং তাদের কমান্ডারদের মধ্যে অ্যাটাক চলাকালীন অরিজিনাল অডিও শোনানো হয়। এমনকি ওই টাইমে জাল নোট চক্র পাকিস্তান কিভাবে পরিচালনা করত, কোথা থেকে ভারতে আসতো, ISI এর সঙ্গে ভারতের বড় বড় রাজনৈতিক ব্যক্তিরা যুক্ত ছিল, সেটা পর্যন্ত দেখানো হয়। তবে এই ছবি আমার কাছে আজ পর্যন্ত তৈরি হওয়া বলিউডের সব থেকে বেস্ট স্পাই থ্রিলার ছবি। ছবিতে ব্রুটালিটি হাই লেভেলে ছড়িয়ে আছে। ধুরন্ধর শুধু একটি ছবি নয়, এটা ভারতের স্পাই এজেন্সির সাহসিকতা, দেশের প্রতি তাদের দায়বদ্ধতাকে আমাদের সামনে তুলে ধরে।